রোগীর লোক যে অভিযোগটা করছে যে আমরা ভুল অপারেশন করেছি এবং ঢাকা বা রাজশাহী ডাক্তাররা যেটা ওনারা বলছে যে ঢাকা ডাক্তার এবং রাজশাহী ডাক্তাররা যেটা বলেছে যে রোগীর ভুল অপারেশন হয়েছে। আসলে এটা এরকম না। অ্যাপেন্ডিসাইটিস অপারেশনের কমপ্লিকেশন থাকে, এটাও একটা অ্যাপেন্ডিক্সের অপারেশনেরই কমপ্লিকেশন। এবং ওনারা ঢাকাতে যে ডাক্তারকে দেখিয়েছেন সে ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছে, যেটা ওনারা কোর্টে জমা দিয়েছে যেই কাগজ, ওই প্রেসক্রিপশনেও ওই ডাক্তারও কিন্তু বলেছে অ্যাপেন্ডিসাইটিস কমপ্লিকেশনই হয়েছে। আবার রাজশাহীতে যে কাগজ জমা দিয়েছে সেটাও বলছে পোস্ট অ্যাপেন্ডিসেক্টমি কমপ্লিকেশন। আমরাও বলছি এটা অ্যাপেন্ডিসাইটিসেরই একটা কমপ্লিকেশন, ওরাও বলছে কমপ্লিকেশন। ভুল অপারেশনের কথা কেউই বলেনি, আর এটা সম্পূর্ণ মিথ্যা, ভুল অপারেশন হয়নি। আর যেহেতু ওনারা বলছে ভুল অপারেশন, এখন তো বিষয়টা কোর্টে গিয়েছে, কোর্ট যে ডিসিশন দেবে সেটাই। কারণ কোর্ট তো এটা তদন্ত ছাড়া তো আর ভুল অপারেশনের কথা তো কোর্ট বলবে না। আমাদের কাছে সমস্ত কাগজপাতি আছে, তাদের কাছেও কাগজপাতি আছে, কাগজপাতি যাচাই বাছাই করে যদি বলে ভুল অপারেশন তাহলে ভুল অপারেশন। কিন্তু আমরা 100% শিওর এটা কোনো ভুল অপারেশন হয়নি, ভুল চিকিৎসা হয়নি। 12 জুন মিনারুল নামের রামনগর গ্রামের একটা রুগীর অপারেশন করি অ্যাপেন্ডিক্সাইটিস। অপারেশন করার পরের 3 দিন পর আমরা এই ছুটি সুস্থভাবে রুগীকে ছুটি দেওয়া হয়। রুগী ছুটি দেওয়ার পরে রুগী সুস্থভাবে বাড়ি যেয়ে পরের দিন আমাকে ফোন দিয়ে জানাচ্ছে রুগী অতিরিক্ত বমি করছে এবং হাসি কাশি হচ্ছে। তখন আমি বললাম যে দূরত্ব নিয়ে চলে আসেন, দেরি করেন না যেন। ওনারা না নিয়ে এসে 2 দিন পরে আমাদের এখানে নিয়ে আসছে। তখন দেখলাম যে রুগীর পেট ফাঁপা, রুগীর গায়ে জ্বর। তখন আমি কনসালটেন্ট ডাক্তার এহসানুল হক তন্ময়কে ডাকলাম। এহসানুল হক তন্ময় এসে বলল যে এই রুগীর দেখে যা মনে হচ্ছে যে বমি হওয়া এবং কাশি হাসি হওয়ার কারণে এর হয়তো ওই অ্যাপেন্ডিক্স যে বান্ধনটা দেওয়া হয়েছিল ওইটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি, এটা আর একটা অপারেশন লাগবে। তখন উনি নিজ দায়িত্বে অপারেশনটা উনি আবার করে। এবার হচ্ছে ওরা এই অপারেশন ওদের সম্মতি নিয়ে করা হয় এবং ওদেরকে ডেকে দেখানো হয় যে এ দেখেন এইটা হয়ে গেছে। আর ওরা অভিযোগ করছে যে আমাদের অপারেশন অ্যাপেন্ডিক্স অপারেশন করতে যে অন্য নাড়ি কেটে দিয়েছে আমাদের। এখন এই অভিযোগ করে আমাদের কাছে কিন্তু আবার জোর করে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় নিয়ে যাওয়ার পরে ওরা বাড়ি এসে আমাদের কাছে বড় অঙ্কের একটা টাকা দাবি করে। টাকা না দেওয়ার কারণে তারা আমাদের মামলার হুমকি দেয় এবং মামলা করে। দেশ ক্লিনিকে যে অভিযোগটা এসেছে এটা সম্পর্কে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি। তো আমরা আশা করি আগামীকালের মধ্যে আমরা একটা তদন্ত কমিটি গঠন করব সিভিল সার্জন স্যারের পরামর্শক্রমে। তো তদন্ত শেষে আসলে সত্য ঘটনাটা কি, আসলে কি হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। নিয়ে গেল, যাই অপারেশন করে নিয়ে আসি, বাড়ি নিয়ে আসি। তারপরের দিনই মনে হচ্ছে ওই এসব ফুলি টুলি মনে হচ্ছে কোনো তলাচ্ছে না। তারপরে উনি ফের ওখানে নিয়ে গিয়েছে, যাই দেখে এক্সরে করি যে ওই পায়খানার ওই নাড়ি সেলাই করে দিয়েছে। অপারেশন করি আবার সে সেলাই করি। তারপরে উনি ওই আরেক ডাক্তার আছে, উনি আবার এই 2 সাইড মনে হয় কাইটিছে, কাইটি ব্যাগ বরাজ গিয়েছে। ওই ডাক্তার কিন্তু ব্যাগ বরাজ জানে না, উনি ব্যাগ বরাজ যাই সে আরও মানে মারাত্মক হয়ে গেছে, যাই উনি সে সেলি না বাঁচার মতো নেই এইটুকুনি। আর আমি পরে ওখানে গেলাম, যাই দেখি যে এই 2 সাইডে পোকা মতন এরম মতন হয়ে গেছে, কিরম বাথরুমেরই বেড়াচ্ছে পোকা মতন। আমি আবার বলছি ওই সাইডে যে পোকা হয়ে গেছে নাকি, তে বলছে পোকা না পায়খানারটা। তা আমি বলছি এখান থেকে সরিয়ে নিয়ে যাও, বাঁচবে না, ওখানে সরিয়ে নিয়ে যাও। তারপরে ওনাদের আসতে দেয় না কো, তারা জোর করি ঠেকি রাখে, ওখানে জোর করে ঠেকি রাখি যে এই 2 মাস হয়ে গেছে, আমরা এখানে চিকিৎসা বড় ডাক্তার দেবো, এটা করবো, ওইভাবে ঠেকি রাখি বলেছে। তারপরে বড় ডাক্তার এসে বলি জন্ডিস হয়েছে, ওনাকে সাদানি ডাক্তার এনেছে, আইনি বলি জন্ডিস হয়েছে। ওই ডাক্তার বলি জন্ডিস কমলে পারে অপারেশন করব। আচ্ছা, অপারেশন করার নাম করি, পরে ফের আইছে, কদিন পরে আইসি ওই ডাক্তারে আবার হচ্ছে বলি জন্ডিস কত % কমিছে, হবে নাকো, আবার ফের কমুক। তারপরে আমি এইটুকুই জানি। এখন হচ্ছে যে দেখেছে ডাক্তারের দেখার পরে এখন বলেছে যে
এখন ওই 3 মাস যে অপারেশনটা হয়েছে ওইটা এখন যদি সেরকম হয় দিয়ে আবার একটা অপারেশন করা হবে। এখন লাস্টে এই কথাই কয়েছে, এখনও সিদ্ধান্ত, এখন ঠিক সিদ্ধান্ত এখনও নিইনি, সঠিক এখনও জানিনি, মানে এটা মানে বলছে যে অপারেশনটা এখন করা লাগবে কিছুদিনের মধ্যেই, যেটা 3 মাস হয়ে গিয়েছে ওইটা অপারেশন করা লাগবে। এখন মনে করেন যে ডাক্তার এর আগে কইছিল যে এর তো আশাই নেই, যে অবস্থায় মানে নিয়ে এসেছেন এর কোনো আশা ভরসা নেই, কিন্তু এখন বলছে যে অনেক সময় লাগবে। এখন একটা রোগী ছিল 9 মাস ওখানে, এখন এখানে বলছে যে এখন ওরকম হয়ে গিয়েছে, এ তো অনেক খারাপ হয়ে গিয়েছে, এজন্য অনেক সময় লাগবে, এখন ব্যাপক টাকাও লাগবে, সময়ও লাগবে এখন, তাই বলেছে ডাক্তার। তো এই অবস্থা ছিল যে পায়খানাও হয়নি, পায়খানা হবে বলতো পায়খানা হবে, পায়খানার নাড়ি তো সেট করা নি, তো পায়খানা হবে কেমন দিয়ে? পায়খানা হচ্ছে সেই যেখানে অ্যাপেন্ডিকাইট হলো সেখান থেকে নাড়িকে দিয়েছে, সেটকে দিয়েছে, নাড়ি ওপর দিয়ে পায়খানা। বেগ লাগাবো, আজ ঢাকাইতে বেগ নিয়ে আনবো, কাল নিয়ে আনবো, আরাম করে করে 2 দিন বেগ লাগাইলে সে বেগ সেট করতে পারিনি। তো বেগ ছাড়া অপারেশন হয়ে গেছে বেশি, তো সেটাই সে বেগ। আমার গার্জেন বললো যে তোমরা যদি চিকিৎসা ভালো করে না দিই তোরা টাকা দেবো বাড়িতে, তাও তুমি আমার ছেলে ভালো করে ট্রিটমেন্ট করো, তাও করিয়ে দিচ্ছ তারা।